আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, বলছেন মির্জা ফখরুল। এদিকে রাস্তা ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে, বলছেন ইশরাক। জানাবো বিএনপি এনসিপি বাকযুদ্ধ, রাজনৈতিক দ্বন্দ্ব কি প্রকট হচ্ছে, এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহে সবজি ও মাছ বাজারে উত্তাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, বলছেন মির্জা ফখরুল। রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করবার একটিমাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। মির্জা ফখরুল বলেন, সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এটাও প্রপোজ করবে যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে আছে তারা অতি দ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন। যেসব বিষয়ে ঐক্যমত্য করে সনদ তৈরি করবেন। সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানা হেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন। আর যেসব সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পড়ানো ইস্যুতে উচ্চ আদালতের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত দ্বারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে। ইশরাক হোসেনের শপথ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। রাস্তা ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে, বলছেন ইশরাক। আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে তিনি বলেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে। অন্যদিকে বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছে তার সমর্থকরা। বৃষ্টিতে ভিজে ভিজে তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। বিএনপি এনসিপি বাকযুদ্ধ, রাজনৈতিক দ্বন্দ্ব কি প্রকট হচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানকে ঘিরে কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনা সরকার পতন ও বিচারের দাবিতে নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি ও বিএনপি একই সময় মাঠে আন্দোলনে থাকলেও এই ঘোষণায় মূলত দল দুটির মধ্যে দ্বন্দ্ব প্রকাশে এসেছে। বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক সপ্তাহ ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল জানিয়েছেন, প্রয়োজনে এই আন্দোলন দলগতভাবে সমর্থন দেওয়া হবে। অন্যদিকে এনসিপি নেতাদের ঘনিষ্ঠ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। পরে রাত 9টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকাকে পক্ষপাতদুষ্ট অভিহিত করে নিজেদের অবস্থানে জানান দেয় এনসিপি। লিখিত এক বক্তব্যে দলটি বলে, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন এর আগেও নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছেন যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থান যুক্ত রয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির নেতা আক্তার হোসেন। ওই মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন আইনি লড়াইয়ে যায়নি, ফলে একতরফা রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ দলটির। এমনকি নির্বাচন কমিশন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে না গিয়ে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলেও মনে করছে জাতীয় নাগরিক পার্টি। এরই প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন, এই ইস্যুতেও দুই দলের বিরোধী অবস্থান দেখা গেছে। এছাড়া সংস্কার প্রশ্নে প্রকাশ্যে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে দুই দলের নেতাদের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক হোসেনের মেয়র পদের ইস্যুটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে বিএনপি শোডাউনের রাজনীতি করছে। কারণ অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি বারবারই জাতীয় সংসদ নির্বাচনের
সুনির্দিষ্ট দিনক্ষণ দাবি করে আসছে। তবে ডিসেম্বর থেকে জুন এই টাইমলাইন নেই বেঁধে দিচ্ছে সরকার। ফলে ইশরাকের ইস্যুকে কেন্দ্র করে যা ঘটছে সেটিকে মূলত বিএনপির সঙ্গে এনসিপির শক্তির পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছে তার সমর্থকরা। এতে মৎস্য ভবন, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবারও বিএনপির অবস্থান অব্যাহত রয়েছে। তবে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষে সকালে রিটটি খারিজ করে আদেশ দিয়েছে আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি রাতের সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গতকাল রাতে প্রেস ব্রিফিং এ বলেন, এই মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। এই সংকট ও জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাত দুষ্ট ভূমিকার অভিযোগ তুলে মঙ্গলবার রাতে এনসিপি ঘোষিত ইসি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেখানে কয়েক স্তরে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ইসির সামনে বিক্ষোভ সমাবেশে নির্বাচন কমিশনকে বিএনপির দলীয় আখড়া বলে অভিহিত করেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এই যে ইসি গঠন করা হয়েছে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন অ্যাক্টিভ করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসেবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী মুজিববাদী সংবিধান রাখতে চায় বলে অভিযোগ তুলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনই হবে। আমরা যতদিন বেঁচে আছি এই ইসি পুনর্গঠন করেই ছাড়বো। ইসি পুনর্গঠন না হলে বাংলাদেশে কোনো নির্বাচন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। এনসিপির দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পোড়ানোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশে কোনো মুজিবীয় সংবিধান থাকবে না। বিএনপি ও এনসিপির শক্তি পরীক্ষা। মেয়র নির্বাচনের 5 বছর পেরিয়ে যাওয়ার পর মীমাংসিত ইস্যু নিয়ে বিএনপির মাঠে নামাকে শোডাউনের রাজনীতি বলে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। কারণ হিসেবে তিনি মনে করছেন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরই এই দ্বন্দ্বের সূত্রপাত। তিনি বলেন, নির্বাচনের পর তো 5 বছর পেরিয়ে গেছে, তখন তারা কারচুপির অভিযোগ এনে প্রার্থিতার প্রত্যাহার করে নিয়েছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে নির্বাচনটাই তাদের কাছে ভুয়া। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে কালক্ষেপণ করছে। এই মনোভাব থেকেই বিএনপির এই রাজনৈতিক অবস্থান বলে মনে করছেন তিনি। ময়মনসিংহে সবজি ও মাছ বাজারে উত্তাপ। ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি ও মাছের দাম। সবজির দাম কেজিতে প্রায় 30 টাকা পর্যন্ত বেড়েছে, তবে কমেছে লেবুর দাম। এছাড়া মাছ কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহ ভালো মানের বেগুন সর্বোচ্চ 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে, অথচ সপ্তাহের ব্যবধানে এখন সেই বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসার দামও কেজিতে 30 টাকা বেড়েছে। শসা গত সপ্তাহে 30 টাকায় বিক্রি হলেও এখন 7 টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। গত সপ্তাহে গাজর 40 টাকা কেজিতে বিক্রি হলেও এখন 60। টমেটো 30 টাকায় বিক্রি হলেও এখন 50 এবং কাঁচামরিচ 40 টাকায় বিক্রি হলেও এখন 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা 50, বরবটি 60, করলা 40, ঢেঁড়স 40, পটল 40, লতা 60, ঝিঙা 50, ধুন্দল 50, সজনা 90 ও মিষ্টি লাউ 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ 60, চাল কুমড়া 40, ফুলকপি 60 টাকা পিস ও লেবু 4 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এদিকে উত্তাপ ছড়াতে মাছের বাজারও। কেজিতে মাছের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে মৃগেল 150 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হলেও এখন 220 থেকে 270 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও সিলভার কার্প 150 থেকে 220 টাকায় বিক্রি হলেও এখন 160 থেকে 230 ও বাউশ 180 থেকে 340 টাকায় বিক্রি হলেও এখন 190 থেকে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। শিং 240 থেকে 560, পাবদা 290 থেকে 350, শোল 500 থেকে 790, ট্যাংরা 470 থেকে 770, গুলশা 330 থেকে 940, টাকি 300 থেকে 480, তেলাপিয়া 180 থেকে 240, পাঙ্গাস 160 থেকে 190 ও কই 220 থেকে 340 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।